আপনি যদি সুজুকি জিক্সার মডার্ন বাইক রাইডার হন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আর আজকে এই ভিডিওতে আমি কথা বলবো যে এই সুজুকি জিক্সার মডার্ন বাইকের 5টা সত্য বিষয় নিয়ে, যেটা আপনার জানা খুব প্রয়োজন আপনি যদি সুজুকি জিক্সার মডার্ন বাইক রাইডার হন তাহলে। তো হ্যালো ভাই ব্রাদার্স, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আমি ফিরোজ পারভেজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MFP ব্লগস। তো জ্যাম পার হই দেন তারপরে আপনাদের সাথে কথা বলি। তো যেটা বলতেছিলাম যে এই বাইকের 5টা সত্য বিষয় নিয়ে বলবো আজকে ভিডিওটাতে আমি। তো প্রথম যে সত্য বিষয়টা সেটা হলো আপনার এই বাইকটার ইঞ্জিনটা একদম স্মুথ, ইঞ্জিনের সাউন্ডটাও সুন্দর। কিন্তু একটা বড় কথা হলো এই বাইকটা আপনার কোনো রেসিং বাইক না। আপনার এই বাইকটা যখন রাইড করবেন তখন আপনার একদম স্মুথভাবে রাইড করতে পারবেন, আপনি স্মুথভাবে চালাইতে পারবেন। বাইকটার সাউন্ডটা এতটাই মিষ্টি যে আপনার ডায়াবেটিস হয়ে যাবে ভাই, এটা বলতে পারি। বাট আপনারা যারা টপ স্পিড লাভার আছেন, আপনি যদি টপ স্পিড চান তাহলে আপনাকে এই বাইকটা একটু নিরাশ করবে, একটু খারাপ লাগবে। যে কেননা এই বাইকটা যারা টপ স্পিড পছন্দ করে তাদের জন্য না, কিন্তু এই বাইকটা আপনার সিটি রাইড বলেন, ডেইলি ইউজের জন্য বলেন, বেস্ট হবে। দুই নম্বর পয়েন্টটা হলো যারা মনে করে এই বাইকটার আপনার মাইলেজটা কম, তাদের ধারণা একটু ভুল। কেন বললাম কথাটা? আপনার এই বাইকটার মাইলেজটা নির্ভর করবে আপনার চালানোর উপর, আপনার রাইডিং স্কিলের উপর। আপনি যদি ভালোভাবে রাইড করেন তাহলে এই বাইকটা থেকে আপনার সিটিতে 40 থেকে 45-এর ভিতরে মাইলেজ পাওয়া যাবেন। আর এটা আহামরি খারাপ না, এটা যথেষ্ট পরিমাণ ভালো মাইলেজ। আর আপনি যদি ধরেন একদম রাফ ইউজ করেন তাহলে মাইলেজটা ড্রপ করবে। আর এটা কমবেই সব বাইকের ক্ষেত্রেই। আপনি রাফ ইউজ করলে, ধরেন আপনার এগ্রেসিভভাবে ইউজ করলে তাহলে আপনার বাইকটা মাইলেজ কমবেই, এটা স্বাভাবিক বিষয়। দেন তৃতীয় কথাটা হলো আপনার এই বাইকটার নাকি ইঞ্জিনের হিটিং ইস্যু আসছে। তো আমি সেই রকমভাবে পাইনি হিটিং ইস্যুটা। কেন বললাম? আপনার অনেকেই বলে যে এই বাইকটার হিটিং ইস্যুটা আছে, বাট আমি কখনো পাইনি। আর আমি পাইনি এজন্যই যে আমি বাইকটা ভালোভাবে রাইড করি। কিভাবে রাইড করি এখন শুনেন। এই বাইকটা আপনার একটা কার্বোরেটর বাইক আর এয়ার কুল একটা ইঞ্জিন। তো এয়ার কুল ইঞ্জিন হওয়ার কারণে এই বাইকটা যখন চলতে থাকবে তখন আপনার বাইকটা হিট হবে, এটাই স্বাভাবিক। আর এয়ার কুল হওয়ার কারণে, বাতাসের কারণে এই বাইকটার ইঞ্জিনটা ঠান্ডা হয়। আপনি যদি দীর্ঘ সময় জ্যামে আটকে থাকেন, ধরেন জ্যামে একটু করে আগাই দিচ্ছেন, তাহলে তো আপনার বাইকের ইঞ্জিনটা হিট হবে, এটা স্বাভাবিক ব্যাপার। আর আপনার কার্বোরেটর ইঞ্জিন হওয়ার কারণে এই বাইকটা আপনার দীর্ঘ সময় একটানা আপনি লং রাইড করতে পারবেন না। ধরেন আপনি 70 থেকে 80 কিলোমিটার পর্যন্তই রাইড করবেন, করার পরে দেন বাইকটাকে 20 মিনিটের জন্য হলেও রেস্ট দেওয়া দরকার, না হলে আপনার হিটিং ইস্যুটা আসবে, এটা স্বাভাবিক ব্যাপার। আর যদি আপনি 100-150 কিলোমিটার একটানা রাইড করেন তাহলে তো আপনার ইঞ্জিন হিট হবে, এটা স্বাভাবিক ব্যাপার। আর অতিরিক্ত গরমে যখন আপনার অতিরিক্ত গরম পড়বে তখন আপনার 50-60 কিলোমিটার পর্যন্ত রাইড করাটাই ভালো। কেননা তখন আপনার হিটিং ইস্যুটা একটু বেশি আসে, না হলে কেননা ওয়েদার তো একটু এমনিতে থাকে গরম। দেন 4 নম্বর পয়েন্টটা হলো এই বাইকটার মেনটেন্যান্স কস্টটা একটু কম। অনেকে ভেবে থাকে যে সুজুকি যেহেতু ব্র্যান্ড তাহলে মেনটেন্যান্স কস্ট তো বেশি হইতে পারে, কিন্তু তা না ভাই। এই বাইকটার মেনটেন্যান্স কস্ট খুবই কম। যদি আপনার অ্যাক্সিডেন্ট না হয় সেটার বিষয় আলাদা, বা আমি বলতেছি মেনটেন্যান্স কস্ট। অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা হলে তো সেটা তো আপনার ক্ষতি হইলে আপনি নিজেই ক্ষতি করছেন, বা ভুলবশত ক্ষতি হয়ে গেছে, বাইকের জন্য তো ক্ষতি হয়নি। তো মেনটেন্যান্স কস্টটা কেন কম বললাম? এই বাইকটা আপনার যখন রাইড করবেন তখন ধরেন সার্ভিস আহামরি ওই রকম সার্ভিস দিতে হবে না। দেন আপনার পার্টস পাতির ওই রকম প্রবলেম হয় না। একটু পার্টসের দামটা তুলনামূলক বেশি পড়ে যদি আপনি শোরুম থেকে নেন। যদি আফটার মার্কেট থেকে নেন তাহলে একটু কম পড়বে, বাট শোরুম থেকে নিলে একটু বেশি পড়বে। আর আপনার যদিও কোনো পার্টসের প্রবলেম হয় আহামরি টাকা যায় না। আর ধরেন মান্থলি হিসাব করি, মান্থলি যদি আপনার এই বাইকটা সার্ভিস কস্টের কথা বলেন, আমি মনে করব যে আপনার 1000 টাকার নিচে
1000 টাকার ভিতরেই আপনার সার্ভিস হয়ে যাবে, মানে আপনার মেনটেনেন্স কস্ট 1000-এর ভিতরেই থাকবে মান্থলি। তো 1000 টাকার নিচে যদি আপনার প্রতি মাসে এই বাইকটার খরচ যায় তাহলে তো এটা স্বাভাবিক, এটা ভালো লাগার কাজই করে। ও বাইক এই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে অনেক। ও মাই গড, পুলিশও এখানে দেখতেছি চেক করতেছে, আসার সময় ধরবে নাকি আল্লাহ ওর জানে। কাগজপাতি কি নিয়ে যাচ্ছি আমি? হ্যাঁ আছি। দেন লাস্ট পয়েন্টটা হলো এই বাইকটার কমফোর্ট ট্রাভেল। আপনি যদি লং রাইডে যান তাহলে এই বাইকটার সিটিং পজিশন এবং হ্যান্ডেল বারটা এমন পজিশনে দেওয়া আছে আপনি অনেক কমফোর্টের সাথে রাইড করতে পারবেন, আর একটানা অনেকক্ষণই রাইড করতে পারবেন রেস্ট নিয়ে নিয়ে আর কি। ওই যে যেহেতু কার্বোরেটর ইঞ্জিন তাহলে তো রেস্ট নিতেই হবে আপনাকে, তো রেস্ট নিয়ে নিয়ে আপনি একটানা অনেকক্ষণই রাইড করতে পারবেন। ধরেন একদিনে চাইলে আপনি রংপুর থেকে কক্সবাজারও যেতে পারবেন, আপনি যদি আগ্রহ থাকে, যদি আপনি নিতে পারেন তাহলে। কেননা এই বাইকটা দিয়ে যখন ট্রাভেলে বাইর হবেন, আপনি লং ট্রাভেলে বাইর হবেন, তখন কমফোর্টটা কিসের জন্য বললাম, এই বাইকটার হ্যান্ডেল বার আর সিটিং পজিশন এমনভাবে দেওয়া আছে আপনি বসলেন আর দেন হাতটা দিলেন, দেন সুন্দরভাবে হাতটা স্ট্রেট থাকতেছে আর বাইকটা রাইড করে আরাম পাবেন আপনি, আর হাতটাও ব্যথা করবে না, হাতের প্রতি বেশি প্রেশার পড়বে না। অন্য অন্য বাইকগুলোতে হয় কি একটু ঝুঁকে চালাইতে হয়, যেমন ধরেন স্পোর্টস বাইকগুলো যেমন হোন্ডার আছে, দেন আপনার ইয়ামার আছে, সুজুকিরও আছে, GSX-R, ইয়ামা R15, V3, V4, এগুলোতে আপনার হয় কি একটু ঝুঁকে চালাইতে হয়, দেন ব্যাক পেন হয়, দেন হাতের এই জায়গাটার প্রতি প্রেশারটা বেশি পড়ে, এই জায়গাটা ব্যথা করা শুরু করে, আর একটা পর্যায়ে আপনার অনেক দিন রাইড করতে করতে এই জায়গাটা আপনার শক্ত হয়ে যায়, তো বিষয়টা খারাপ লাগে। বাট এই সুজুকি জিক্সার মোনোটোন বাইকে ওইরকম না, আপনার একদম ইজিলি ভাবে আপনি রাইড করতে পারবেন, অনেক কমফোর্টের সাথে রাইড করতে পারবেন, এতে করে আপনার ব্যাক পেনও হবে না, দেন আপনার কোনো খারাপ লাগার অনুভূতিটাও আসবে না। আর এই বাইকটার কন্ট্রোলিং তো এক কথা অসাধারণ। এই জন্যই এই সুজুকি জিক্সার মোনোটোন বাইকটা আমার কাছে এত পরিমাণ ভালো লাগে, এতটা ভালো লাগে। তো আপনার যদি সুজুকি জিক্সার মোনোটোন বাইক থাকে তাহলে তো আপনি অনেক লাকি পারসন একজন, আর যদি না থাকে আর নেওয়ার চিন্তাভাবনা করতেছেন তাহলে নিয়ে নেন ভাই, অনেক কমফোর্টের সাথে অনেক ভালোভাবে রাইড করতে পারবেন। আর সুজুকি জিক্সার মোনোটোন বাইক যদি ইউজ করেন তাহলে আমার ডেইলি ভিডিওগুলো দেখেন, ডেইলি ব্লগগুলো দেখেন, তাহলে আপনার বাইক সম্পর্কে আরও অভিজ্ঞতাটা বাড়বে। কেন বলতেছি, আমি এই সুজুকি জিক্সার মোনোটোন বাইক নিয়ে অনেক ভিডিও করছি, অনেক ভিডিও করি, আশা করি যদি আল্লাহর রহমতে বেঁচে থাকি তাহলে সামনেও করব আর আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর ভিডিও বানাবো। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। টাটা, আল্লাহ হাফেজ।